ভাই রে, প্রসঙ্গ যদি হয় আন্দোলন, তাহলে বাংলাদেশি সেরা। বাংলার মানুষ সারা জীবনে যত আন্দোলন দেখে নাই, এই 9 মাসে তার চেয়েও বেশি আন্দোলন দেখেছে। যখন যার ইচ্ছে হয় তখন সে আন্দোলনের ডাক দেয়। এই আন্দোলনের নামে বাংলাদেশে এখন সার্কাস চলিতেছে। এই ভিডিওটা একটু দেখেন। একজন বাবা কতটা অসহায় হলে আন্দোলনকারীদের হাতে পায়ে ধরতে চায়। অসহায় বাবাটা বারবার চিৎকার করে বলছে, ভাই 10 মিনিটের জন্য রাস্তাটা একটু ছাড়েন, আমার বাচ্চাটা অ্যাম্বুলেন্সে, ও মারা যাবে। এই কথা শোনার পরেও তারা রাস্তা ছাড়তে চায় না, তারা তাদের আন্দোলন চালিয়ে যেতে চায়। চিন্তা করে দেখেন ভাই একবার, মানুষের বিবেকে কতটা পচন ধরলে আন্দোলনের নামে সার্কাস দেখিয়ে অ্যাম্বুলেন্স আটকে রাখে। এই ভিডিওটার দিকে একটু খেয়াল করেন। একজন মহিলা চিৎকার করে বলছে, আমি রক্ত দিতে যাব, আমি রক্ত দিলে বাচ্চাটা রক্ত পাবে, কিন্তু ওরা আমার বাইকটা আটকে দিয়েছে। কে বাঁচলো, রক্তের অভাবে মারা গেল, এতে আন্দোলনকারীদের কিছু যায় আসে না। তাদের একটাই কথা, তাদের দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। এইবার এই ভিডিওটা একটু দেখেন। লোকটা বারবার মেয়েটাকে বলছে, মা আমি তোমার বাবার মতো, আমি অসুস্থ, আমার হার্টের সমস্যা, দয়া করে রাস্তাটা একটু ছাড়ো, আমায় যেতে দাও। তোমার বাবার মতো না মা, আমার হার্টের সমস্যা রে বাবা। বারবার মা বলে ডাকার পরেও আপুটির মনে দয়ামায়া কাজ করে নাই। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, আপুটি নার্সিং এ পড়ে। নার্সিং এ যারা পড়ে আমরা জানি পরবর্তীতে তারা দেশের মানুষের সেবা করে। এই হলো সেবা করার নমুনা। এই ভিডিওতে প্রিয় আন্দোলনকারী ভাইটি বলছে, এইচএসসি পাশ করে 3 বছর 3.5 বছর একটা কোর্স করে আপনি কি আবার এইচএসসি সমমানের একটা সার্টিফিকেট নেবেন? ভাইটি নিঃসন্দেহে ঠিক কথা বলেছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন আমার কথা হলো, আপনি যখন এই কোর্সে ভর্তি হন তখন কি আপনার ব্রেন মাথায় ছিল না, নাকি রাস্তা দিয়ে হেঁটে আসার সময় উষ্টা খেয়ে মাথা থেকে ব্রেন খুলে পড়ে গিয়েছিল? কেউ তো আপনাকে জোর জবরদস্তি করে হাত পা বেঁধে ভর্তি করায় নাই, আপনি তো সবটা জেনেই ভর্তি হয়েছিলেন। তাহলে এখন আন্দোলনটা কিসের? আমি কোথাও ভর্তি হলে সেটা আগে নিশ্চয়ই যাচাই বাছাই করব। সেখান থেকে পাশ করলে আমাকে কি সমমানের সার্টিফিকেট দিবে সেটা আমার আগেই জানার কথা। সব জেনে ভর্তি হবার পর এখন রাস্তায় এমন সার্কাস দেখানোর মানে কি? ভাইটির কথা শুনে আমার এটাই মনে হলো, আমার এবং আমার পরিবারের ইচ্ছায় আমি সকিনাকে বিয়ে করলাম। বিয়ে করে 3 বছর সংসার করার পর আমার মনে হলো আমার সকিনা না, আমার শাকিরারে লাগবে। যতক্ষণ শাকিরাকে না পাবো ততক্ষণ রাস্তায় আন্দোলন করে জনসাধারণকে ভোগান্তিতে ফেলবো। বর্তমানে দেশটা মগের মুলুক হয়ে গেছে। আন্দোলন করে তাদের কাজের বৈধতা দিতে হবে, তারা নাকি মানব সেবা করছে। পুরুষাক্তার মহিলারা আন্দোলন করে তাদের নারী অধিকার লাগবে। তাদের কলা থাকলে কি হবে, তাদের মন প্রাণ পুরোটাই নারীদের মতো, তাই তাদের নারী অধিকার চাই। কাজের বুয়ারা ম্যাডাম বলে ডাকার অধিকার নিয়ে রাস্তায় আন্দোলন করে, তাদের বুয়া বলে ডাকা যাবে না, তাদের আপা বলে ডাকতে হবে। ফকির মিসকিনরা আন্দোলন করে তাদের 1 টাকা 2 টাকা ভিক্ষা দেওয়া যাবে না, তাদের সর্বনিম্ন 5 টাকা ভিক্ষা দিতে হবে। রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, বাস ড্রাইভার সবাই শুধু এখন আন্দোলন করে। না জানি কোনো একদিন হয়তো দেখা যাবে বিমানের পাইলটরা রাস্তায় আন্দোলন করছে। তাদের দাবি হবে শুধু আকাশে না, তারা ঢাকার রাস্তায় বিমান চালানোর অধিকার চায়। এইসব আন্দোলনের নামে সার্কাস দেখতে দেখতে আমজনতা এতটাই বিরক্ত যে তারা এখন বলতে বাধ্য হচ্ছে, এই অসভ্য জাতির জন্য স্বৈরাচার হাসিনাই ভালো ছিল। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ডক্টর ইউনূস হয়তো মনে মনে এখন এটাই ভাবে, এই জাতির দায়িত্ব নিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি, দেশের উন্নয়ন করব কখন? আন্দোলন সামাল দিতে দিতেই কিডনিতে ব্যথা শুরু হয়ে গেছে।